প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি ফরিদ আহমেদ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি আলোচনা করব বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি। আজকে আমার আলোচ্য বিষয় ব্যষ্টিক অর্থনীতির তৃতীয় অধ্যায়, চাহিদা ও যোগানের মৌলিক উপাদানসমূহ। আমি আমার গত দুই ক্লাসে চাহিদার অংশটুকু তোমাদের পড়িয়েছিলাম। আজকে আমি যোগানের অংশটুকু আলোচনা করব। আমি সরাসরি আমার পাঠে চলে যাচ্ছি। যে প্রথমেই কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে আছে যোগান কি? যোগান কি? কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন উৎপাদনকারী বা বিক্রেতা তার মজুদ হতে কোনো পণ্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলা হয়। আমি আবার রিপিট করছি যে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন উৎপাদনকারী বা বিক্রেতা তার মজুদ হতে কোনো পণ্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকেই যোগান বলা হয়। তারপরে আছে যোগান বিধি কি? যোগান বিধি যে বিধির মাধ্যমে কোনো পণ্য বা দ্রব্যের দামের সাথে এর যোগানের পরিমাণের পার্থক্য ও সমমুখী সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই যোগান বিধি বলে। কি বলছি? যে বিধির মাধ্যমে কোনো পণ্য বা দ্রব্যের দামের সাথে এর যোগানের পরিমাণের পার্থক্য ও সমমুখী সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই যোগান বিধি বলা হয়। তারপরে আছে যোগান সূচি কি? যোগান সূচি কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একজন বিক্রেতা কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তা যে সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই যোগান সূচি বলে। কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একজন বিক্রেতা কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তা যে সূচি বা তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলে। তারপরে আছে যোগান রেখা। যে রেখার মাধ্যমে কোনো পণ্য বা দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের যে ক্রিয়াগত সম্পর্ক আছে তা প্রকাশ করা হয় তাকেই যোগান রেখা বলে। যে রেখার মাধ্যমে কোনো পণ্য বা দ্রব্যের দামের সাথে এর যোগানের পরিমাণের ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই যোগান রেখা বলে। এখন আমি তোমাদের একটি বড় প্রশ্ন আলোচনা করব যা খ বিভাগ ও গ বিভাগে আসার সম্ভাবনা আছে। যে যোগান বিধি, যোগান বিধিটি ব্যাখ্যা করা। প্রশ্নটি হলো যোগান বিধিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি চিত্রে যাওয়ার আগে আমি কিছু অংশ তোমাদের বলবো, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। যেগুলি চিত্রে যাওয়ার আগে অবশ্যই তোমরা লিখে নিবে। যে সাধারণত বিধি শব্দের অর্থ যে প্রথা বা নিয়ম। যে দ্রব্যের দামের সাথে যোগানের একটি আমরা দেখতে পেলাম পার্থক্য ও সমমুখী সম্পর্ক বিদ্যমান। এই যোগান বিধি যে বিধির মাধ্যমে বা যে বিধির দ্বারা কোনো পণ্য বা দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের মধ্যে এই পার্থক্য সমমুখী সম্পর্ক প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলে। এই যোগান বিধি অনুযায়ী বা নিয়ম অনুযায়ী যে কোনো পণ্য বা দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে তার যোগানও বৃদ্ধি পায়, আবার যদি দাম কমে তাহলে যোগানও হ্রাস পায়। অর্থাৎ
দাম যদি কোনো পণ্যের দাম যদি বাড়ে তাহলে বিক্রেতা বেশি পরিমাণে পণ্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে। আবার যদি কোনো দ্রব্য বা পণ্যের দাম কমে যায় তাহলে বিক্রেতা কম পরিমাণে দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের পরিবর্তন হচ্ছে। এটাই হলো মূলত এই যোগান বিধি। যে নিম্নে যোগান বিধি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। আমরা চিত্রটি আগে অঙ্কন করে নিচ্ছি। ও এক্স একটা অক্ষ আমরা ধরে নিই। ও এক্স অক্ষ হলো যোগানের পরিমাণ। ও ওয়াই অক্ষ এটা হলো দ্রব্যের দাম। ও ওয়াই অক্ষ। এখন আমরা দ্রব্যের বিভিন্ন দামের জন্য বিভিন্ন আমরা একক পাবো, যোগানের পরিমাণ পাবো। তাহলে আমরা চারটা অংশ আমরা ধরে নিই একটু সমান করে, তাহলে আমাদের জন্য সুবিধা। ও এক্স অক্ষে ধরছি আমরা যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে ধরছি কি দ্রব্যের দাম। যে পণ্যের দাম যদি আমরা ধরি 5 টাকা, এইখানে ধরি আমরা বিভিন্ন অংশ ধরে নিই 10, 20, 30, 40। এইগুলো হলো একক। আর এইখানে হলো আমরা ধরে নিই টাকা 15, 20। ভালো করে খেয়াল করো, তোমরা দেখতে পারবে যে ও এক্স অক্ষে যোগানের পরিমাণ একক আর ও ওয়াই অক্ষে ধরছি আমরা দ্রব্যের দাম। দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার যোগানের পরিমাণ হলো এই 10 একক। আবার দ্রব্যের দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ হলো 20 একক। দ্রব্যের দাম যখন আরো বৃদ্ধি পায় তখন যোগানের পরিমাণও বেড়ে গিয়ে হয় 30 একক। আবার দেখি আমরা দ্রব্যের দাম যখন 20 একক তখন যোগানের পরিমাণ, এই দ্রব্যের দাম যখন 20 টাকা যোগানের পরিমাণ তখন 40 একক। এই যে ছেদক বিন্দু আমরা এটা যোগ করে নিই। এই রেখাটার নাম হলো এস বা সাপ্লাই কার্ভ বি সি ডি। এখন আমরা বর্ণনা করব। ভালো করে চিত্রটি খেয়াল করে নাও। আমরা 4টা একক নিয়েছি আর 4টা দ্রব্যের দাম নিয়েছি, মানে দামের ভিন্নতার জন্য যোগানের পরিমাণ ভিন্ন ঘটবে। তাহলে আমরা লিখি, বর্ণনা করি। উপরের চিত্রে ও এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে বা ধরা হয়েছে। এস ড্যাশ রেখা হলো এই যে এস ড্যাশ, এই যে রেখাটা, এটা স্কেল দিয়ে করলে অবশ্যই সোজা হবে। যে রেখা হলো যোগান রেখা। এখন আমরা যোগান বিধি অনুযায়ী দেখি, দ্রব্যের দাম যখন দ্রব্য বা পণ্যের দ্রব্যের দাম যখন এই 5 টাকা হয়, এই 5 টাকা হলে যোগান কত? তখন যোগানের পরিমাণ হয় এই 10 একক, যা এই এ বিন্দুতে
বিন্দুতে দ্রব্যের দাম ও যোগানের সম্পর্ক প্রকাশ করে তারপরে আবার আমরা দেখি যে আবার কোন দ্রব্যের দাম যখন পূর্বের থেকে বেড়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যদি 5 টাকা থেকে 10 টাকা হয় তাহলে যোগানের পরিমাণ হয় 20 একক। যে আবার দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে 10 টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 একক হয়, যা বি বিন্দুতে সম্পর্ক মানে দ্রব্যের দাম আর যোগানের সম্পর্ক নির্দেশ করেছে। তাহলে আমরা দেখলাম যে দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণও বৃদ্ধি পায়। অনুরূপভাবে দ্রব্যের দাম যখন আরো মানে আগের থেকে আরো বেশি বৃদ্ধি পেয়ে কত হয় 15 টাকা ও 20 টাকা হয়, 15 টাকা ও 20 টাকা হয়, যোগানের পরিমাণও আরো বৃদ্ধি পেয়ে 30 একক ও 40 একক হয়, যা যথাক্রমে এই সি ও ডি বিন্দুতে দ্রব্যের দাম ও যোগানের সম্পর্ক নির্দেশ করে। আমরা কি দেখতে পেলাম যে ও এক্স অক্ষে যোগানের পরিমাণ ধরছি আর ওয়াই অক্ষে ধরছি আমরা কি দ্রব্যের দাম। যে পণ্যের দাম যখন বৃদ্ধি পায় তখন যোগানের পরিমাণও কি বৃদ্ধি পেয়ে যায়। এইভাবে আমরা 4টা সম্পর্ক নির্দেশক বিন্দু পেয়েছি, এই বিন্দুগুলি আমরা যোগ করে নিই। যে দাম ও যোগানের সম্পর্ক নির্দেশক বিন্দু এ বি সি ডি যোগ করে যে এস এস রেখা পাওয়া যায় তা হলো যোগান রেখা। এই যোগান রেখার দ্বারাই আমরা দেখতে পেলাম বা যোগান বিধি অনুযায়ী যে কোন দ্রব্যের দাম বাড়লে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ কোন দ্রব্যের দাম বাড়লে তার যোগান বাড়ে। আবার আমরা যদি দেখি যে দ্রব্যের দাম যদি কমে যায়, যে 20 টাকা থেকে 15 টাকা হয়, তাহলে 20 টাকার সময় ছিল আমার 40 একক যোগান, আর যদি দাম কমে 15 টাকা হয় তাহলে যোগানের পরিমাণ কমে 40 থেকে 30 একক হয়। যে আবার যে দাম কমলে যোগান কমে বা হ্রাস পায়। এটাই হলো যোগান বিধি। এটি হলো যোগান
বিধি। আমরা এইভাবে যোগান বিধিকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমি আরেকটি প্রশ্ন তোমাদের আলোচনা করতেছি। যোগান বিধির ব্যতিক্রমগুলো আলোচনা করো। যোগান বিধির ব্যতিক্রমগুলি আলোচনা করো। যে সাধারণত যে কোনো পণ্য বা দ্রব্যের দামের সাথে এর যোগানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। যোগান বিধি অনুযায়ী যদি কোনো পণ্য বা দ্রব্যের দাম বাড়লে তার যোগান বাড়ে এবং দাম কমলে তার যোগান কমে। কিন্তু অনেক ক্ষেত্রেই এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যার জন্য যোগান বিধি কার্যকর হয় না। এই ব্যতিক্রমগুলি হলো যে প্রথমে আছে সীমাবদ্ধ যোগান। যোগান বিধির একটি ব্যতিক্রম হলো যে পণ্য বা দ্রব্যের সীমাবদ্ধ যোগান। এমন অনেক দ্রব্য রয়েছে যার যোগান সীমাবদ্ধ এবং সেক্ষেত্রে দামের যদি হ্রাস বৃদ্ধি ঘটে তবে যোগানের কোনো রূপ পরিবর্তন হয় না। যেমন আমরা দেখতে পারি যে বিখ্যাত যে শিল্পীর দুর্লভ কিছু চিত্রকর্ম আছে এবং বিভিন্ন দেশের পুরাতন মুদ্রা আছে যার যোগান সীমাবদ্ধ, যে ক্ষেত্রে যোগান বিধিটা কার্যকর হয় না। তারপরে আছে যে দাম পরিবর্তনের সম্ভাবনা। যে ভবিষ্যতে কোনো পণ্য বা দ্রব্যের দাম যদি আরও বাড়ার বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে তবে সেক্ষেত্রে যে বর্তমানে বেশি দামেও তার যোগান বাড়ে না। আবার যদি ভবিষ্যতে কোনো পণ্য বা দ্রব্যের দাম আরও কমার আশঙ্কা থাকে তবুও সেই ক্ষেত্রে কম দামেও যোগান আবার বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দামের পরিবর্তনের জন্য যোগানের একটি বিপরীতমুখী পরিবর্তন ঘটছে, যার জন্যই এই যোগান বিধি কার্যকর হয় না। তারপরে আছে শ্রমের যোগানের পরিবর্তন। শ্রমের যোগানের পরিবর্তন। যোগান বিধির আরেকটি ব্যতিক্রম হলো যে শ্রমের যোগানের পরিবর্তন। শ্রমের ক্ষেত্রে আমরা দেখতে পারি যদি শ্রমিকের মজুরি বৃদ্ধি পায় তাহলে শ্রমের যোগান হ্রাস পায়। এর কারণ হলো যে শ্রমিক যদি মজুরি বৃদ্ধি পায়, শ্রমিক কম সময় কাজ করে অধিক পরিমাণ মজুরি পেয়ে থাকে, যার জন্য সে এই মজুরি বৃদ্ধির জন্য সে কম সময় কি করতেছে, যে কম সময়ে কাজ করে অধিক পরিমাণ সে মজুরি পাচ্ছে, যার জন্য সে কাজের বদলে বিশ্রাম নিতে চায়। ফলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি শ্রমিকের মজুরি বৃদ্ধি পায় তবেও যোগানের কি কোনো বৃদ্ধি ঘটে না, যা এই যোগান বিধির ব্যতিক্রম একটি। তারপরে আছে প্রাকৃতিক অবস্থার পরিবর্তন। প্রাকৃতিক অবস্থার পরিবর্তন। যে যোগান বিধির আরেকটি ব্যতিক্রম হলো যে প্রাকৃতিক অবস্থার পরিবর্তন, যার জন্য যোগান বিধি কার্যকর হয় না। যে প্রতিকূল অবস্থার কারণে আমরা দেখি যে কৃষিজাত দ্রব্যের একটি উৎপাদন বিঘ্নিত হয়ে থাকে, যে ক্ষেত্রে যে যদি পণ্যের দাম বেশিও থাকে সেই ক্ষেত্রে এই পণ্যের যোগানটা বাড়ে না, কারণ প্রাকৃতিক দুর্যোগের জন্য বা প্রাকৃতিক অবস্থার জন্য উৎপাদন কি হয়, ব্যাহত হয়। সেই ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলেও তার যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না, যার জন্যই এই যোগান বিধি কার্যকর হয় না।
তারপরে আছে যে উৎপাদন খরচ। উৎপাদন খরচ অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে যে পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে যায়, যার জন্য দেখা যায় যে যদি পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পায় তাহলে পণ্যের মূল্যটাও কি পায়, বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে বেশি দামে পণ্যের যোগান তেমন একটা বৃদ্ধি করা যায় না, কারণ পণ্যের যদি উৎপাদন খরচ বৃদ্ধি পায় পণ্যের মূল্যটাও কি পায়, বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে দেখা যায় বেশি মুনাফা অর্জন করা সম্ভব হয় না, যার জন্য যোগান বিধি এই ক্ষেত্রে কার্যকর হয় না। তারপরে আছে পরিবহন ও যাতায়াত সমস্যা। যোগান বিধির একটি বিশেষ ব্যতিক্রম হলো যে পরিবহন ও যোগাযোগ যাতায়াত সমস্যার সৃষ্টি হলে সেই ক্ষেত্রে স্বল্পকালে যে বেশি দামেও পণ্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না, কারণ এই পরিবহন ও যাতায়াত সমস্যার জন্য পণ্য পৌঁছানোই সম্ভব হয় না। সেই ক্ষেত্রে বেশি দাম দিলেও দ্রব্যের যোগানটা বৃদ্ধি করা যায় না, যার জন্য এই যোগান বিধিটা কার্যকর হয় না। তারপরে আছে অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট যোগান বিধির আরেকটি ব্যতিক্রম হলো যে অর্থনৈতিক সংকট, যার জন্য অনেক সময় দেখা যায় যে এই অর্থনৈতিক সংকটের জন্য যে অনেক সময় যে কম দামে একজন বিক্রেতাকে বেশি পরিমাণ পণ্য ক্রয় করতে হয়। যেমন আমরা দেখতে পারি বাংলাদেশের বেশিরভাগ কৃষকই দরিদ্র, ফসল তোলার সময় তারা এই পণ্যের দাম কম থাকলেও বেশি পরিমাণ তারা কি করে পণ্য বিক্রি করে থাকে, আর বিক্রেতা বেশি পরিমাণে তখন এই পণ্য ক্রয় করতে বাধ্য হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি সেই সময় ফসল তোলার সময় যদি পণ্যের মূল্য সর্বনিম্ন থাকে তবুও কি হয়, এই দ্রব্যের যোগান বৃদ্ধি পায়, কারণ তখন কৃষক তার পণ্য বিক্রি করতে একরকম বাধ্য থাকে। তারপরে আছে যে 8 নাম্বার, সর্বশেষ নাম্বার, যে ক্রমহ্রাসমান ও স্থির খরচ পরিস্থিতি। যে আমরা দেখি যে আরেকটি ব্যতিক্রম যোগান বিধির যে ক্রমহ্রাসমান ও স্থির খরচ পরিস্থিতি। স্বল্পকালে কারখানার উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ ব্যবহার না হওয়া পর্যন্ত কারখানার যদি উৎপাদন বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে প্রান্তিক খরচ হ্রাস পায়। আমি কি বলছি যে স্বল্পকালে যদি কারখানার উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ ব্যবহার না করা পর্যন্ত যে কারখানার উৎপাদন বৃদ্ধি পেলে এই প্রান্তিক খরচ কি পায়, হ্রাস পায়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যার এই পরিস্থিতিতে যোগান রেখাটা এই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হতে পারে। আবার দীর্ঘকালে স্থির খরচ পরিস্থিতিতে যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে, যার জন্যই এই যোগান বিধি কার্যকর হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পণ্য বা দ্রব্যের দাম বাড়লে তার যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। এ কথা সবসময় সত্য নয়, কারণ অনেক ক্ষেত্রেই এর কিছু ব্যতিক্রম দেখা যায়, যা এই আলোচনায় পরিলক্ষিত হয়েছে। যোগান বিধি সবসময় কার্যকর হয় না। আজকে আমার এই ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। সবাইকে ধন্যবাদ।